ডেলি ওয়েদার আপডেটের পক্ষ থেকে চলে এলাম আজ শুক্রবার 22 নভেম্বর। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বান্দা আছি এবং পোর্ট বিয়ারের কাছে একটা মেঘের সমন্বয় ঘটছে। ইতিমধ্যে সেটা নিম্নচাপ রূপে অবস্থান করছে। আগামীকাল থেকে সেটা অগ্রসর হবে উত্তর বা উত্তর পশ্চিম দিকে। চলে আসি বন্ধুরা আমাদের বাংলার খবরে। বাংলায় রোদ ঝলমলে আকাশ, মেঘের আনাগোনা খুবই কম। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রোদ ঝলমলে আকাশ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের সান্দাকফুতে একটা তুষারপাতের সম্ভাবনা দেখা গেছে কাল। এবং বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা এবং বাংলার সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা 15 ডিগ্রি এবং 16 ডিগ্রি। ইতিমধ্যে 2-3 দিনের মধ্যে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো যাচ্ছে। এবং উত্তরের পার্বত্য অঞ্চলে যদি আমরা দেখি, উত্তরের পার্বত্য অঞ্চলে মেঘময় আকাশ। ইতিমধ্যে গ্যাংটক এবং দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সমন্বয় ঘটার সম্ভাবনা আছে। ইতিমধ্যে চলে আসি আমরা নিম্নচাপটা কোন দিকে অগ্রসর হবে সেটা আমরা দেখে নেব। বজ্রবিদ্যুৎ মোডে দেখি সেটা বান্দাচির কাছে, দ্বীপের কাছে অবস্থান করছে নিম্নচাপটা। সেটা কোন দিকে অগ্রসর হবে, সেটা পশ্চিম বরাবর অগ্রসর হবে। প্রতি মুহূর্তের রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরবো। চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ইতিমধ্যে দেখা যাচ্ছে বান্দাচি দ্বীপের কাছ থেকে পোর্ট বিয়ারের কাছে মধ্যবর্তী স্থানে হালকা, সেখান থেকে পশ্চিম বরাবর অগ্রসর হওয়া শনিবার 23 নভেম্বর। ইতিমধ্যে দেখা যাচ্ছে সেটা উত্তর বা উত্তর পশ্চিম দিকে কোথায় আঘাত আনার সম্ভাবনা, ইতিমধ্যে শ্রীলঙ্কার কাছে আঘাত আনার সম্ভাবনা। মানে নিম্নচাপটা অবস্থান করবে সোমবার এবং মঙ্গলবার নাগাদ শ্রীলঙ্কার কাছে। ইতিমধ্যে একটু রুট ম্যাপ পাল্টেছে, ইসিএমডব্লিউ মডেলে দেখা যাচ্ছে যে শনিবার নাগাদ। ইতিমধ্যে দেখা যাচ্ছে রবিবার নাগাদ, রবিবার 24 নভেম্বর সেটা শ্রীলঙ্কার কাছে অবস্থান করছে। আগে দেখেছিলাম দক্ষিণ ভারতের চেন্নাই, পদুচেরি সেখানে অবস্থান করার, সেখান থেকে বাংলার দিকে এগোনোর সম্ভাবনা, কিন্তু বাংলার দিকে এগোনোর সম্ভাবনা কোনো নেই। ইতিমধ্যে আবার দেখাচ্ছে যে শ্রীলঙ্কার কাছে অবস্থান করার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। সেটা কোন দিকে অগ্রসর হবে প্রত্যেক মুহূর্তের রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরবো এবং তার গতি জানবো। এটা এখন নিম্নচাপ রূপে আছে, ঘূর্ণিঝড় বলা ভুল। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ফেঙ্গাল। রবিবার রবিবার 24 নভেম্বর সেটা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনার সম্ভাবনা আছে। হালকা নিম্নচাপ এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। যখন আঘাত আনবে তখনকারের বায়ুর ঝাপটার মোডে দেখে নেবো তার গতি কত থাকবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে উপকূলে 60 থেকে 70 কিলোমিটার বেগে হালকা মাঝারি ঝোড়ো বাতাস বয়ার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। এবং সেটা কোন দিকে অগ্রসর হবে দেখে নেবো। সেটা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আরব সাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার উপর দিয়ে এবং আরব সাগরের দিকে অবস্থান করবে। বাংলায় কোনো দুর্যোগের আশঙ্কা নেই ইতিমধ্যে দেখা যাচ্ছে ইসিএমডব্লিউ মডেলে। এবং সেটা রুট ম্যাপ যদি পরিবর্তন করে, সেইটা তাহলে এখান থেকে ঘূর্ণায়মান হয়ে সেটা উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে বাংলার দিকে যদি হয়। ইতিমধ্যে ইসিএমডব্লিউ মডেলে দেখা যাচ্ছে যে সোমবার 25 নভেম্বর শ্রীলঙ্কার কাছে অবস্থান করছে নিম্নচাপটা এবং ঘূর্ণিঝড়। সেখানকার ঝোড়ো হাওয়ার দাপট থাকবে 60 থেকে 70 কিলোমিটার। চেন্নাই 55 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 60 কিলোমিটার, 70 কিলোমিটার, কাস্টিং 70 কিলোমিটার ঝোড়ো হাওয়া থাকতে পারে। এবং সেটা মঙ্গলবার নাগাদ দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার কাছে অবস্থান করবে এবং বুধবারও শ্রীলঙ্কার কাছে অবস্থান করবে। বৃহস্পতিবারও শ্রীলঙ্কার কাছে অবস্থান করবে নিম্নচাপটা। এবং সেটা দেখা যাচ্ছে পদুচেরি বা চেন্নাই, ব্যাঙ্গালোরের কাছে সেখানে অবস্থান করতে করতে সেটা ভারতের উপর দিয়ে শনিবার নাগাদ সেটা দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটা অবস্থান করতে পারে কেরালার কাছে। কেরালার কাছে কোচি বন্দর, কেরালার কাছে অবস্থান করার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে শনিবার। চলে আসি বন্ধুরা যে সেটা নিম্নচাপটা অবস্থান করতে করতে সেটা ইতিমধ্যে আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। চলে আসি বন্ধুরা আমাদের বাংলার খবরে দেখে নিই যে আজকের আবহাওয়া টোটাল কীরকম থাকবে। উপগ্রহ চিত্রতে প্রথমে দেখে নেব। উপগ্রহ চিত্রতে দেখা যাচ্ছে ইতিমধ্যে কোনো মেঘমুক্ত আকাশ। ইতিমধ্যে যদি দেখি উত্তরের পার্বত্য অঞ্চল গ্যাংটক এবং দার্জিলিংয়ে সেখানে হালকা মাঝারি মেঘের সমন্বয় ঘটছে দেখা যাচ্ছে। দুই বাংলায় মেঘমুক্ত আকাশ, ঝলমলে আকাশ। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 16 ডিগ্রি এবং 17 ডিগ্রি দুই বাংলায়। আমরা যদি বৃষ্টি মোডে দেখে নিই, বর্জ্য বৃষ্টি মোডে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে উত্তরের পার্বত্য অঞ্চল গ্যাংটক বা দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টির সমন্বয় ঘটতে পারে। তার আগে সান্দাকফুতে স্নোফল হয়েছে বা তুষারপাত ঘটিত দেখাতে গেছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সান্দাকফুতে একটা তুষারপাত হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে আবারও আছে। তার আগে দার্জিলিংয়ের টেম্পারেচার দেখে নেবো 18 ডিগ্রি ধরতে, সান্দাকফু ধরতে, তিরখোলা 9 ধরতে 12 ডিগ্রি টেম্পারেচার, কালিম্পং 20, গ্যাংটক 16 ইতিমধ্যে। চলে আসি বন্ধুরা আমাদের বাংলার খবর। দক্ষিণের কীরকম টেম্পারেচার আছে এখন কলকাতায় 28, কোলাঘাট 28, খড়গপুর 29, আরামবাগ 28, 29,
চন্দননগর শান্তিপুর 28, বর্ধমান 29, বাঁকুড়া 27 এবং সর্বনিম্ন তাপমাত্রা বাংলায় আরও এক জায়গায় হতে পারে পুরুলিয়ায় 26 ইতিমধ্যে দেখা যাচ্ছে। এটা সর্বনিম্ন 14 এবং 13 ডিগ্রি থাকবে। চলে আসি বাংলাদেশের খবরে। যশোর 28, খুলনা 29, সাতক্ষীরা 27, শ্যামনগর 27, মাথাবাড়ি 28, কলাপাড়া 28, হলদিবাড়ি পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল হলদিবাড়ি, গঙ্গাসাগর 26, হলদিবাড়ি 29, ফেজারগঞ্জ 28, মাটিরহাট 26 এবং চট্টগ্রামের যদি দেখি চট্টগ্রাম 28 দেখা যাচ্ছে, টেকনাফ 30, বাংলাদেশের ঢাকা 27, কুমিল্লা 27, সিলেট 26, রাজশাহী 27, মেহেরপুর 28, রংপুর 27 ইতিমধ্যে দেখা যাচ্ছে।